কথা বলা গাছ ও জ্ঞানী পিঁপড়া। এক ছিল মায়াবী জঙ্গল, সেখানে দাঁড়িয়ে ছিল একটি জাদুকরি গাছ। এই গাছটি কথা বলতে পারত, তবে শুধু তাদের সাথেই যারা ছিল দয়ালু হৃদয়ের। একদিন একটি ছোট্ট পিঁপড়ে, যার নাম ছিল আনি, খাবার সংগ্রহ করতে করতে সেই গাছের কাছে এল। শীতের জন্য সে ব্যস্তভাবে খাবার জমাচ্ছিল। গাছটি আনির কঠোর পরিশ্রম দেখে বলল, হ্যালো ছোট্ট পিঁপড়ে, তুমি এত কাজ করছো কেন? আজকের দিনটা তো এত সুন্দর, অন্য পশুদের মতো বিশ্রাম নিচ্ছ না কেন? আনি অবাক হয়ে গাছের দিকে তাকাল। সে মিষ্টি হাসি দিয়ে বলল, আমি শীতের জন্য খাবার সংগ্রহ করছি। কঠিন সময়ে যখন ঠান্ডা পড়বে আর খাবার খুঁজে পাওয়া যাবে না, তখন এটাই কাজে আসবে। গাছটি হাসল, কিন্তু ভবিষ্যতের জন্য এত চিন্তা কেন? এখন তো প্রচুর খাবার আছে। সূর্য হাসছে, সব ঠিকঠাক চলছে। আনি মাথা নেড়ে বলল, পৃথিবী সবসময় একরকম থাকে না। আজকের দিনটি সুন্দর মানে এই নয় যে আগামীকালও এমনই থাকবে। আগে থেকেই প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। কয়েক সপ্তাহ পর আনি যেটা বলেছিল সেটাই সত্যি হল। শীতের ঠান্ডা বাতাস বয়ে আসল। একসময়ের সবুজ জঙ্গল বরফে ঢেকে গেল। যেসব প্রাণীরা প্রস্তুতি নেয়নি, তারা শীতে কাঁপতে লাগল আর খাবারের অভাবে ভুগতে থাকল। যে গাছটি আনির কথায় হেসেছিল, সেও এখন তার সব পাতা হারিয়ে ঠান্ডায় জমে যাচ্ছিল। একদিন আনি তার উষ্ণ বাসায় বসে দেখল গাছটি কাঁপছে। সে গাছের কাছে গিয়ে বলল, দেখলে প্রিয় গাছ, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া কতটা জরুরি। পৃথিবী খুব দ্রুত বদলে যায়। গাছটি লজ্জিত হয়ে বলল, তুমি ঠিক বলেছ আনি, তোমার বুদ্ধি শোনা উচিত ছিল। সেই দিন থেকে গাছটি তার শক্তি ও পাতা সংরক্ষণ করতে শিখল। এরপর সে জঙ্গলের সমস্ত প্রাণীর জন্য আশ্রয়ের এক বড় উৎস হয়ে উঠল। সবসময় ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ পৃথিবী দ্রুত পরিবর্তিত হতে পারে।